কোথায় রেখেছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ওখানে যদি আমি বডি না পাই তাহলে তোমার খবর আছে সেলিম খান। সেলিম খান কি বলছে স্যার? আপনার বাইরে কই রাখছে? সেলিমকে ভয় দেখাইছি বুঝছো? সেলিম খান লাশ কোথায় রেখেছে বলে দিয়েছে। স্যার আলমগীর সাহেব তো আসছে স্যার। আলমগীর সাহেবকে নিয়ে আসবে নাকি স্যার? হ্যাঁ, আলমগীর সাহেব আর কবির সাহেব আসছে। জি স্যার। তাহলে কবির সাহেবকে নিয়ে আসেন। জি স্যার। ঠিক আছে, জরুরি মুখ করুন। কবির সাহেব, আপনি কি শুনছেন? খান তো খান সাহেবের ভাই মনে করে খান সাহেবের খালতো ভাইকে মেরে ফেলছে। মানে এই ব্যাপারে আপনি কিছু জানেন? আমি জানি বলতে আমার মনে হয় যে সেলিম খানের বাইরে তো মারছে, এই কারণে ফালতু বাইরে মারে খুনের বদলা খুন জানি সারি প্রতিশোধ দিচ্ছে। যদি কি হবে ভেবে এটা করেন? ওরা তো আপন ভাইকে মেরে ফেলছে, কিন্তু খান সাহেবের তো আপন খালতো ভাইকে। প্রতিশোধ দিচ্ছে, হয়তো কাছে পাইছে। স্যার খান সাহেব ডাকছে আপনাদেরকে। কোথায়? ওই যে সামনে ওইদিকে। আচ্ছা, আসতে। কিরে তারেক, শুনছস এলাকা নাকি সিআইডি ঢুকছে? আরে এই যে সেলিম খানের ভাই সিআইডি অফিসারের ভাইকে মারছিল, জানোস না? ওই কারণে আমাদের এলাকায় সিআইডি। আমরা তো শুনছি যে আমাদের এলাকায়। এইটাই তো, না হলে তো সিআইডি কোনো কাজ আছে এখানে? আমি তো বুঝতে পারি না এলাকায় কি ঘটনা হচ্ছে। আচ্ছা ভাই, দেড় যুগের যে অবস্থা বুঝো, কই যাস তোরা? এই সামনে। আচ্ছা,